হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তাহলে কবে ইংলিশে ইমপ্রুভ হবে। দেখো আজকের একজন ব্যক্তি অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিয়ে কয়েকটি বাক্য আমরা যেটা ইংলিশে ট্রান্সলেট করব, যেগুলো খুব সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করলে তাহলে নিজেরা আমরাও তৈরি করতে পারবো। জাস্ট এগুলো কমন বাক্য, আমরা সবসময় কিন্তু এগুলো ব্যবহার করি, কিন্তু কিভাবে একটা বাক্য তৈরি হয়েছে, এখানে এই বাক্যগুলো কিভাবে তৈরি হয়েছে, ইংলিশে কিভাবে তৈরি হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। কি, স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠ সমাজসেবীদের মধ্যে একজন ছিলেন। তিনি একজন আধ্যাত্মিক নেতা ছিলেন। তিনি 1863 সালে 12 জানুয়ারি কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। দেখো এখানে আমরা যদি এই বাক্যগুলো সুন্দরভাবে কিভাবে গঠন হয়েছে সেগুলো যদি একটু বিশ্লেষণ করে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি হবে না, সুন্দরভাবে ট্রান্সলেট করা আমাদের ইমপ্রুভ হবে। দেখো, স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠ, আমাদের একটা বাক্য সাধারণভাবে ট্রান্সলেট করতে গেলে আমাদের দরকার কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স আমরা বলতে পারি। অনেক ক্ষেত্রে কি হয়, মেন ভার্ব থাকে না, তখন আমরা কি করি, মেন ভার্ব না থাকলে হেল্পিং ভার্ব মেন ভার্ব রূপে আমরা ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে না, তখন মেন ভার্ব অলরেডি থাকবে। দেখো এখানে কি, স্বামী বিবেকানন্দ, সাবজেক্ট আমরা বসাবো স্বামী বিবেকানন্দ ছিলেন, এটা কিন্তু মেন ভার্ব নয়, ছিলেন, এটা এগুলো সব কিন্তু পাস্ট অ্যাকশন। পাস্ট অ্যাকশন আমরা লিখব, ওই জন্য আমরা এখানে কি ওয়াজ ব্যবহার করব। আর ওয়াজ আর ওয়ারের মধ্যে কোনটা ব্যবহার করতে হয় আমরা জানি, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব, ওয়াজ ব্যবহার করব, না হলে প্লুরালের ক্ষেত্রে হবে ওয়ার। আচ্ছা, শ্রেষ্ঠ সমাজসেবীদের মধ্যে একজন ছিলেন হয়ে গেছে। এবার কি, এই যে একজন শ্রেষ্ঠ সমাজসেবীদের মধ্যে, তাহলে একজন কাকে বোঝানো হচ্ছে, স্বামী বিবেকানন্দকে বোঝানো হচ্ছে। তাহলে ওয়ান অফ দা, একজন, কাদের মধ্যে, শ্রেষ্ঠ সমাজসেবীদের মধ্যে। এখানে এটা কিন্তু প্লুরাল, এই যে সমাজসেবীদের, অর্থাৎ কি অনেকজনের মধ্যে, সমস্ত বা অনেক সমাজসেবীদের মধ্যে একজন হলেন স্বামী বিবেকানন্দ। ওকে, তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, শ্রেষ্ঠ, গ্রেটেস্ট কি, সমাজ সেবীদের, সমাজ, সোশ্যাল রিফর্মার্স, এখানে কি যুক্ত করলাম, এর যুক্ত করলাম, সোশ্যাল রিফর্মার্স। ওকে, এখানে প্লুরাল, মানে এটা কিন্তু প্লুরাল হবে, অনেকজনের মধ্যে একজন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। ওকে, সমস্ত সমাজসেবীদের মধ্যে তিনি একজন আধ্যাত্মিক নেতা ছিলেন। তাহলে এখানে সাবজেক্ট আমরা তিনি ছিলেন, ওয়াজ, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা, তাহলে ওয়াজ এই যে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ইংরেজি কি, স্পিরিচুয়াল, নেতা, লিডার, স্পিরিচুয়াল লিডার, একজন আধ্যাত্মিক নেতা, ওয়াজ ছিলেন কে, তিনি 1863 সালে 12 জানুয়ারি কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন। দেখো এই বাক্যগুলো কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারি, আমরা প্রায় সবাই জানি, কিন্তু কিভাবে এটাকে আমরা বিশ্লেষণ করবো এক্ষুনি। আমরা প্রথমে সাবজেক্ট বসাবো হি, তিনি জন্মগ্রহণ করেন। আমরা
বাংলা বাক্যের ক্ষেত্রে সবসময় ভার্ব বা ক্রিয়া শেষে দেখতে পাই। বাংলা বাক্যের ক্ষেত্রে ভার্ব বা ক্রিয়া সবসময় শেষে দেখতে পাই, ওই জন্য সাবজেক্ট প্রথমে দেখলাম, শেষে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু পাস্ট অ্যাকশন, অতীতে। তাহলে আমরা এখানে লিখতে পারি হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন। এবারে কি 1863 সালে 12ই জানুয়ারি। আমরা কি ইংলিশেও লিখবো 1863 সালে, মানে যে ট্রান্সলেট করতে হয় আমরা সেটা ইংলিশে লিখবো কি প্রথমে 1863 সালে 12ই জানুয়ারি? না, আমরা কি করব, এই যে 12ই জানুয়ারি আগে দেব, তারপরে 1863 পরে দেব প্রত্যেকবারে। মানে ছোট থেকে আমরা বড় সাজাবো কিভাবে? আচ্ছা, এখানে এই যে 12ই জানুয়ারি সালের ক্ষেত্রে, এই যে সাল দেখতে পাচ্ছি, এই সালের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। যত সালের ক্ষেত্রে বা বড় স্থানের ক্ষেত্রে তার আগে আমরা কি বসাই? প্রিপোজিশনে ইন ব্যবহার করি। আর এখানে তারিখ আছে, নির্দিষ্ট করে একটা তারিখ দেওয়া আছে, নির্দিষ্ট করে তারিখ দেওয়া আছে, ওই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? অন 12th জানুয়ারি। in 1863, in 1863। ওকে, এবারে কি বাকি থাকছে? কি কলকাতার সিমলায়। তাহলে এখানে সিমলা আগে লিখব, তারপরে কলকাতা, তারপরে অ্যাট সিমলা, অ্যাট সিমলা ইন কলকাতা, বড় স্থানের আগে, বড় স্থান বা সালের আগে আমরা বসাই অ্যাট সিমলা ইন কলকাতা। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ট্রান্সলেট করব সুন্দরভাবে। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত। তাহলে এখানে তার হিচ তার আসল নাম ছিল, তাহলে হিজ রিয়েল, REAL, রিয়েল নেম, হিজ রিয়েল নেম ওয়াচ, তার আসল নাম ছিল কি? নরেন্দ্রনাথ দত্ত। আমরা নরেন্দ্রনাথ দত্ত লিখে দেব। ওকে, নরেন্দ্রনাথ দত্ত। দেখো এইভাবে কিন্তু আমরা যদি বুঝে বুঝে ট্রান্সলেট করি, ইংলিশ স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কি হবে না, আমরা ওই ধরনের বাক্য, আমরা যে ধরনের বাক্য আমরা বাংলাতে দেখি না কেন, সেগুলো কি করতে পারবো না, ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। শুধুমাত্র আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।